এ দুনিয়ার মুসলমান ও আলেম ওলামা গভীর মনোযোগ শুনে নাও। এখন আমরা কেউ কেউ বলি নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার আপনার নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মাতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মাতের মতো ঘর সংসার করলাম। এইটা দেখিয়া এখন কিছু ব্যাকল মার্কা মানুষ আছে, তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। যেমনি আদম নবী ডাকতে বলে, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী ডাকতে বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। এই দুনিয়ার মধ্যে যারা আদমকে জালিম মনে করবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে তুই ঈমান হারা হয়ে যাবে। তদ্রুপ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে আমার নবীজি বিয়ে করছে, নবীজি সংসার করছে, নবীজি চলাফেরা করছে, নবীজি বকরি চড়াইছে। এই জন্য আমার দেশের কিছু মুনাফিক মার্কা মৌলবীরা আছে, এই মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীর সঙ্গে মেশাল দেয়। এই বেয়াক্কল মার্কা মানুষ যারা আমার নবীর সঙ্গে মেশাল দেয়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রহমতের নবী আবার ডাক দেখো, ফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত, ও যুবক শোনো। এই দুনিয়ার মধ্য থেকে নবীজি বিদায় হয়ে গেছে। আমার নবীজি বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, গো মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় বা মুসলমান চেয়ারম্যান মেম্বার, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি না গো, যাব আমি সোনার মদিনায়। আয় হায় আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব সোনার মদিনায়, রে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, না গো যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা। এই জোরে জোরে বলেন না, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি
না গো যাব আমি সোনার রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন একটা দিন নয় দুটি দিন নয় নবুয়াতের পরে 13টা বছর নবী সাধনা করলেন নবীজিকে সবাই ভালোবাসতো ইহুদি নাসারারাও নবীরে ভালোবাসতো কারণ নবীকে আল আমিন উপাধি দেয়া হলো শুরু হলো যখন নবীজি দাওয়াত দেয়া শুরু করলো আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুবকদের কান্দা লাগা শোনো গো রহমতের নবী যখনই কালেমা প্রচার শুরু করে দিল এই পিটাই বদরে ওয়াজ মুখস্থ করবি ওয়াজ মুখস্থ করবি এরপর আবার তোরা ওয়াজ করবি আমি শুনবো রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখনই কালেমার দাওয়াত দেয়া শুরু করলো শুরু হয়ে গেল ঝামেলা নবীর সঙ্গে দুশমনি শুরু করে দিল নবীরে কষ্ট দেয়া শুরু করে দিল আমার নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল আমার নবী কান্দে আর আল্লাহ তুমি আমার শক্তি দাও আরো যেন আমি ধৈর্য ধারণ করতে পারি গো আমার আল্লাহ ওই কাফের মুশরিকদের মাঝেও যদি আমি কালেমার দাওয়াত জনপ্রচার করতে পারি গো আমার আল্লাহ নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে লাগলো দলে দলে মানুষ কালেমা পড়ে না ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাওয়াত দেয় কালেমার দাওয়াত এইটা দেখিয়া অলিদ বানাইলেন একটা ভগবান বানাইলেন রে মুসলমান গভীর মনোযোগ একটু খেয়াল করবেন আলোচনার মধ্যে ঢুকে আস্তে আস্তে আমরা ঢুকে যাই অলিদ কয় মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না মুহাম্মাদের খোদা মুহাম্মদ কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া এ মুসলমান এটা আমার নবীর কালেমা নয় এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পয়গম্বর আছে আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সব নবী তো কয় লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো দুনিয়ার মানুষ শোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা আমি নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে বলেন মারহাবা ও যুবক দিলের কান্না লাগা শোনো ওলিদ একটা পুতুল বানাইয়া রূপা স্বর্ণ দিয়া একটা পুতুল বানাইয়া এই পুতুলটার সকাল বিকেল পূজা করে ভক্তি দেয় শ্রদ্ধা করে আর রাত যখন নির্জন হয়ে যায় অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসো অলিদ আমি তোমার খোদা আমার প্রতি তুমি ঈমান আনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড প্রতারক আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা মানা যাবে না আমি হইলাম আসল খোদা
ওলিদ আমি হইলাম আসল ভগবান, আমি হইলাম আসল রব্বে কারীম। এর মুসলমান অলিদের ডাক দে, অলিদ তোমার যত আপনজন আছে সবাইকে তুমি আমার অন্তর্ভুক্ত করে দাও। অলিদের পিতা মাতা, ও যুবক, আপনজন গোষ্ঠীর যত ছিল সবাই ওই ভগবানের প্রতি ঈমান আনলো। এবার দলে দলে মানুষগুলো ওই কালেমা পড়িয়া ভগবানের শ্রদ্ধা করা শুরু করলো। এবার ওয়ালিদ আল্লাহর নবীর কদমের মধ্যে যা কয়, আল্লাহর নবী আপনি তো নবী বইলা দাবি করো, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার খোদার লগে আমার কথা বলাইয়া দাও। তোমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমার দলবল নিয়ে তোমার তরিকা গ্রহণ করব, কালেমা পড়ব, মুসলমান হব। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি তোমার দল নিয়ে কালে আমার দলে আসবানি? আল্লাহর নবী কয় কি বলতে চাও? কয় শুনে নাও, শুনে নাও। সারা জীবন যে খোদারে তুমি দেখো নাই, যে খোদারে তুমি উপাসনা করো, ওই খোদার গোলামি ছেড়ে দাও, আমার খোদার অনুকরণ করো, দেখবে আমার খোদা সব বলে দিতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে, ওলিদ রে তুমি কি বলতে চাও? বলে আজকে বিশাল একটা ময়দানে ডাক দিল, বিশাল জমিনের মধ্যে বিশাল মহাসমাবেশ করলো। ওলি তার ওই পুতুলটারে খোদার আনিয়া দাঁড়া করে রাখলো, খোদার উঁচু করে রাখছে। লোকজনের সামনে খোদা ডাক দে কয়, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে খোদা মিথ্যা বানোয়াট, কথা বলতে পারে না। আমি ওলিদের খোদা, কথা বলতে পারি। তোমরা আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, ওলিদের অনুসরণ অনুকরণ করো, মুহাম্মাদের গোলামি করো না, মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো না। এ মুসলমান শুনে নাও, আল্লাহর নবীজি বড় মাথা নিচু করে বসে রয়েছে রে। দলে দলে মানুষ ওলিদের দলভুক্ত হয়ে যায়। এ মুসলমান, এবার লোকজন ওলিদ ডাক দেখে, মুহাম্মদ তুমি তোমার খোদারে জিগাও কথা বলতে পারে কিনা। উপস্থিত মানুষের সঙ্গে যদি তোমার খোদা কথা বলে তাহলে মেনে নিব, তোমার খোদার অনুসরণ করব। আর তোমার খোদা যদি উপস্থিত মানুষের সঙ্গে কথা না বলে তাহলে আমার খোদা কথা বলবে, আমার খোদার অনুসরণ অনুকরণ তুমি করবা কি করবা না? আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদার লগে আমি কথা বলে দেখিনি। এবার আল্লাহর নবী ডাকতে বলে, মাটির পুতুল, মূর্তি, তোমার পরিচয় তুমি দিয়ে দাও। তুমি যে সামান্য একটু রূপা তামা দস্তা দিয়া পুতুল বানাইয়া তোমারে ভগবান বানায় ওলিদ পূজা করে, তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে পাব কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার নবীজি, সে আশায় আসি গয়ামি নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলো জীবনে পাব কি দিদার নবীজি, দো জাহানের যেদিকে তাকাও দরদি আর যে কেহ নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলো দরদি আর যে কেহ নাই নবীজি। মহব্বত
মহব্বতে বলেন দো জাহানের যেদিকে তাকাই দরদি আর যে কেহ নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি দিদার নবীজি আর জোরে বলেন জীবনে পাব কি দিদার নবীজি এ দুনিয়ার মুসলমান সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত জনগণ ছিল গো, ওলিদের পুতুলের ভিতর থেকে আজ আসে জনগণ শোনো, ওলিদের পুতুল নকল, ওলিদের খোদা আমি বলতেছি, আমি নকল খোদা। আসল খোদা মুহাম্মাদের খোদা, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। সুতরাং তোমরা মুহাম্মাদের অনুসরণ করো, অনুকরণ করো। রাহমাতুল লিল আলামিনের মুসলমান যুবকেরা শোনো, সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল রে, সবাই কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো মারহাবা। ওলির ডাক দেখায়, ওরে ভগবান, সারা জীবন তুই নিজেই ভগবান সাজলি, আজকে মুহাম্মাদের কাছে সারেন্ডার করলি, বড় মজলিসে আমার জুতার বাড়ি খাওয়াইলি, তোরে আর রাখবো না, আস্ত রাখবো না। সঙ্গে সঙ্গে ভগবান ধইরা মাটির ভিতরে সুরে মারিয়া ভাঙ্গিয়া ফেলছে, খণ্ড বিখণ্ড করে ফেললো। এবার নবীজির কাছে কালেমা পড়ি অসংখ্য অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেল। ওলিদ ক্ষিপ্ত হয়ে গেল। ও যুবক শোনো শোনো, এইবার আমার নবীজি রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একটা জিনের সরদার আসিয়া নবীকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনের সরদার। নবী গো শুনে নেন গো নবী। আমার নবী বলে, তুমি কিসের জন্য আমার সামনে আইলা? কয় হুজুর, এই যে দেখেন তরবারি, রক্ত মাখা তরবারি। নবী কয় দেখলাম। কয় হুজুর, ওলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করেছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মক্কার হাজার হাজার নিরীহ মানুষের ঈমান হরণ করেছে। নবী গো, এইটা আমি দেখিয়া ওলিদের পুতুলের ভিতরে দুষ্ট জিন আমি হত্যা করেছি। নবী গো, হত্যা করে ভিতরে প্রবেশ করেছিলাম। আপনি যখন আমাকে ডাক দিছেন, আমি কালেমা পড়ে নিছি গো নবী। আমার নবী গো, আমার নবী বলে, তুমি কি বলতে চাও? বলে, নবী আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে নবীদের নবী। আমার নবী কয়, কি বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমের চাইতে আগে আসছি নবী গো। আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আসমানে আপনার গুণগান, জমিনে আপনার গুণগান, সব নবীদের মুখে আপনার গুণগান। আপনি যে শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি ওকে শেষ করে দিছি, কারণ আপনি নবীদের সম্রাট। আমার নবী মিথ্যা বলতে পারে না। আমার নবী যেটা বলছে এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আমি বাতিলকে চিরতরে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জিন জাতি সাক্ষী দেয়, নবী গো, আপনি সব নবীদের শ্রেষ্ঠ নবী। ও যুবকেরা শোনো, সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? ও বন্ধুগণ, এই নবী যখন এই রকম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফেরেরা আবু জেহেল দুষ্টুমি করিয়া ষড়যন্ত্র চালানো শুরু করলো। আমার নবীজি যাদেরকে কালেমা পড়ায়, আবু জেহেলের দলেরা বাড়ি ঘর পোড়াইয়া দিতে লাগলো। আবু জেহেলের দলেরা আমার নবী
নবীর ওই প্রথম মুসলিমদের কষ্ট দেওয়া শুরু করলো। আমার নবীজি কান্দার বলে, রব্বে কারীম, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও আল্লাহ, যেন আমি আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। আমার নবীর কষ্ট দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল জমিনের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আর মক্কা ভূমি নয়, মক্কা ভূমি নয়, মদিনার দিকে যাইতে হবে। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য। ও যুবক, আজকে যেমন আল্লাহর ওলি পেশওয়ারি দরবার শরীফ থেকে, নরসিংদী থেকে আজকে আপনাদের জমিনে আগমন করেছে, কপাল ভালো ভাগ্য ভালো মুসলমান শুনে নাও, সশরীরে আওলাদে রাসূল ও মুসলমান সশরীরে আওলাদে ওলি আপনাদের মাঝে আগমন করেছে, কপাল ভালো। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর্ব 60 নম্বর, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিজালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মুসলমান মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে পেশওয়ারি দরবারে আল্লাহর ওলি এই জমিনের মধ্যে আগমন করেছে। আমি মনে করি আপনাদের কপাল ভালা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা সাদ, আল্লাহুম্মা ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখতে। ও নবী ও এই কঠিন মরুর দেশে আইলারা খালিরা বেশে, মিশরাইতেন বনে জঙ্গলায়। নবী ও এই কঠিন মরুর দেশে আইলারা খালিয়ার বেশে, মিশরাইতেন বনে জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, বলেন বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। নবীর পাগলেরা জোরে জোরে বলেন, আপনাকে দেখিবার
নবীজি আপনাকে নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আপনাকে দেখিবার মনে আপনাকে দেখিবার মনে ও নবী ও এই থাকতে যদি নাই পায় আমার ময়রা গেলে কি উপায় ও নবী ও এই বাঁচতে যদি নাই পায় আমার ময়রা গেলে হবে কি উপায় নিদান কালে ভুলো না আমার ওরে নিদান কালে ভুলো না আমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে বলো আপনাকে দেখিবার নবীজি আপনাকে এ দুনিয়ার মুসলমান মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে গো অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পার হয়ে যাবে আমি আলোচনা মুসলমান সম্পূর্ণ করতে পারবো না রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম ছিলেন এক ছিলেন মদিনার অনুকূল আবহাওয়া দুই ছিল খাদ্য শস্যের ভালো মুসলমান সমাহার তিন ছিল সুন্দর পরিবেশ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন নবীজি পিছন ফিরে বারবার তাকায় ও এই এত কথা বলিস কেন তোরা সাইডি আওয়াজ হবে না ওরে মুসলমান শুনে না নবীজি আমার বারবার জন্মভূমির দিকে তাকায় নবীজি চোখের পানি সিরি সিরি কাঁদতে ও আমার যুবক বাবারা শোনো গো নবীর চোখের পানি জন্মভূমির জন্য পড়ে আর নবীজি ডাকতে বলে ও আমার জন্মভূমি আমার মায়ের ভূমি আমার বাবার ভূমি ছেড়ে যায় জিবরিল আমিন বলে নবী গো চোখের পানি মুছে ফেলে অতি ফস করে আপনি আবার ফিরে আসবেন কারণ মদিনার বুকে কালেমার দাওয়াত ও নবী গো প্রচার করবেন মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা পড়ার জন্য মদিনার মানুষগুলো ইসলামের দাওয়াত নেওয়ার জন্য অপেক্ষা আছে নবী গো ইসলাম যখন জিন্দা হবে আপনি আবার মক্কায় ফিরে আসবেন গো আমার নবী নবীজি রওনা হয়ে চলে গেল যুবক রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেছে ছোট্ট ছোট্ট দুইটা বালক একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10 এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই যে বসে আছে যে পাগলের দলে না এই ছোট্ট দুইটা বালক এসে নবীরে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওয়ালাইকুম আসসালাম বালক দুটি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাড়ি কই গো নবী আমার নবী ডাক দে কয় ও বালকেরা আমার বাড়ি মক্কা এ বাচ্চারা শোন তোদের দিয়ে আওয়াজ শুরু করে দিলাম যুবকদের নিয়ে বলবো শরীয়ত তরিকাতের কিছু কথা বলবো হাকিকতের কথা বলবো কিছু তাসাউফ ভিত্তিক আলোচনা করা লাগবে দেখা যাক কোন দিকে আলোচনা যাওয়া যায় সময় যদি পাই রে বাজার আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুববো দুনিয়ার দরদি বন্ধুরা বালক দুটি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো আপনার নাম কি? আমার নবী বলে মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয় ও বালকেরা রে, আমার বাড়ি হলো মক্কায়। আমার নবী ডাকতে বলে, বালকেরা ডাকতে কয় নবী গো ও মায়ার নবী, এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মা কি বেঁচে আছে গো নবী? এর বালক দুটি যখন আমার নবীর ডাকতে বলে নবী গো এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মাকে জিন্দা আছে রে, আমার নবীজি চোখের পানি গোলা টাস করে জমিনের মধ্যে ফেলে দিয়ে বালক দুটির বুকের মধ্যে টান দিয়া কয় বালকের রে, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম, দুনিয়ার মধ্যে আমার মাও নাই আমার বাবাও নাই রে বালক। বালক দুটি বলো হুজুর কোথায় গেছে তারা? আমার নবী কয় বালকেরা রে, যখন আমার বয়স 6 মাস আমি আমার মায়ের গর্ভে শুনেছি রে বালক, আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। যখন আমার বয়স 6 বছর রে, তখন আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বড় এতিম। বালক দুটি বলো হুজুর আমরাও এতিম, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নেই। ও যুবক, এই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার দুটি সন্তান। এর নবীর প্রেমে আগেই জীবন দিয়া দিছে রে। বালক দুটি কান্দার বলে নবী গো আপনার আব্বাও নাই মাও নাই, আপনার কি বাড়ি ঘর দুয়ার নাই? নবী কয় সব আছে আমার। কয় নবী আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন গো? আমার নবী কয় বালকেরা রে, আমি নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসি, কালেমার দাওয়াত কালেমার নিশান নিয়ে মদিনায় ঢুকেছি। বালক দুটি ডাকতে কয় নবী গো মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের দাওয়াত না দিয়া মদিনার মানুষের কাছে আসলেন, মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী কয় মক্কায় মানুষ আছে, আমি নবীরে বড় কষ্ট দিছে, আমি নবীরে বড় যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনার চেহারা দেখে আমাদের ঘুম আর নিদ্রা সব আরাম হয়ে গেছে রে। নবী গো এই মানুষটার কে কষ্ট দেয় রে? আরে যে মানুষটারে দেখলে পরে কলিজা শীতল হয়ে যায়, যে মানুষটারে দেখলে মুসলমান খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটাকে দেখলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাওয়া যায়, সেই মানুষটারে কষ্ট দিছে নবী গো। আপনি কি শুনাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? নবী গো আপনারে কারা কষ্ট দিছে? আমার নবী কয় শোনো, মক্কার মানুষের আমারে কষ্ট দিছে। কয় হুজুর অপরাধ কি? কয় অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা আমি, এইটা দাবি করার কারণে কাফেরেরা আমারে যন্ত্রণা দিছে। বালক দুটি ডাক দেখায় নবী গো ওই মক্কার মধ্যে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে নবী বলেন গো? আমার নবী ডাক দেখো বালকেরা রে, ওই মক্কা ভূমির মধ্যে সব চাইতে বেশি কষ্ট দিছে একটা লোক আমারে, তার নাম হলো আবু জাহেল। বালক দুটি বলে হুজুর
আর এই মানুষটারে যে কষ্ট দিছে রে, যার মা নাই যার বাবা নাই। আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি সুযোগ আসে আবু জেলকে আমরা দুই ভাই হত্যা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওই প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি, এর সব সেরে চল মদিনায়, তোরা সব চল মদিনা। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়া নবী যেই দেশে। এই নবীর একটু প্রেমের ছোট বালকদের কথা, বালকরা নবীর কত ভালোবাসতো। আলোচনায় ডুবতেছি মহব্বতে। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি আরে কাঁদবি বসে নিরালায়, হায় কাঁদবি বসে নিরালা। আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, হায় কাঁদবি বসে নিরালা। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। যেই দেশে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনা। প্রেম করবি আর সব সেরে চল মদিনায়, বলো সব ছেড়ে চল মদিনা। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া নবী যেই দেশে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিকে ডাকতে বলে নবী গো, আপনার মা নাই আমার মা নাই রে, আমার বাবা নাই রে নবী গো, আমার দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা নবী গো। আপনারে আবু জেল কষ্ট দিছে, কথা দিলাম রে আমরা দুই ভাই 8 বছর আর 10 বছরের দুই পোলা প্রতীক্ষা করলেন নবী গো। যদি সময় হয়, যদি কোনোদিন মক্কায় যেতে পারি, এই দুটি আমরা দুই ভাই আবু জেলকে চিরতরে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এদিকে নবী আমার ঘুরে ঘুরে কালেমা দাওয়াত দিয়ে শুরু করলো রে। মদিনার নারী পুরুষ, মদিনার ন্যাংরানুলা সব নবীর অপেক্ষায় রে। নবীর কত পদধূলি পাইয়া, যেমন পেশোয়ারি পীর সাহেব কিবলার পদধূলি পাইয়া আশিক যেমন ধন্য হইছো, এই ভালোবাসা সবাই বোঝে না,
এই প্রেম সবাই বোঝে না, বোঝার মতো জ্ঞান আল্লাহ কারোর অনেকের দেয় নাই, যারে দিছে সেই তো বোঝে মুসলমান। ও মুসলমান শুনে নাও, এবার নবীর প্রেমের পাগলেরা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। মুসলমান পথঘাটে নবীর কালেমা প্রচার করে, নবীজির দাওয়াত গ্রহণ করলেন। আমার নবীজি দিনে দিনে মদিনার অলিগলির মধ্যে ইসলামের পতাকা ফতফত কুড়াইতে লাগলেন। মানুষ কালেমা পড়ে আর দাওয়াত নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরে মায়ার নবী, দয়াল নবী আমার দিনে দিনে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের মুসলমান। ও যুবক বন্ধুরা শোনো গো, ইসলামের দাওয়াত মদিনার অলিগলির মধ্যে প্রচার করা শুরু করে দিল। আবু জেহেল ওদিকে গুসা হইয়া মুসলিম যারা ছিল তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মানুষের ঘর দরজা জবরদখল করে নেওয়া শুরু করলো। প্রতিদিন খবর আসে, নবী গো অমুক গ্রামে অমুক মুসলিমকে হত্যা করা হয়েছে, নবী গো অমুক গ্রামে অমুকের বাড়ি ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি কান্দে রে, মক্কার মুসলমানদের উপরে নির্যাতন বাড়িয়ে দেয়া হলো। যেমন ভারতের হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন করে রে। ওরে মুসলমান শুনে নাও, ওই ভারতের একজন মুসলমান যদি কোনোদিন যাও, আল্লাহ আমাকে নিয়েছে একাধিকবার, কত মুসলমানের সঙ্গে দেখা, কত কথা হয়েছে রে বাবা, কত ওপেনে তারা দিবালয়ে রাস্তায় নামাজটা পর্যন্ত পড়তে পারে না, গরু দিয়া গরুর গোস্ত খাবে এটাও খাইতে পারে না, জবাই করতে পারে না। কত কষ্ট রে মুসলমান। আমরা বাংলার জমিনে, অথচ বাংলার জমিনে ও মুসলমান আমার দেখা মতে ঢাকার শহরে শুয়োর জব করে ওপেন খায়। ও মুসলমান চট্টগ্রামে দেখে আসি ওপেন শুয়োর জব করে ভাগাভাগি করে নেয়। আমরা বাধা দিই না, কারণ ও মুসলমান শুনে নাও, আমরা তোদের মতো হিংসু না, ওদের মতো অহংকারী নয়। আমরা ইসলাম প্রিয় মানুষ যারা, আরে মুসলমান আমরা হট্টগোল মানের বিশ্বাস করি না, আমরা মারামারি বুঝি না, কারণ আমরা বুঝি নবীর প্রেম ভালোবাসা, আল্লাহর গোলামি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, রহমতের নবী এই রকম দাওয়াতের কাজ যখন শুরু করলো, এদিকে মাহে রমাদান মাস চলে আসলো। মুসলমানেরা, ও মুসলমান শুনে নাও, রমজানের মাস এসে গেল। আমার নবীজি প্রতিদিন খবর আসে মুসলমানদের আক্রমণ করে। জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দেয়, যাও জিবরিল আমার নবীর জানাই দিয়ে আসো। আর আপোষ থাকার সময় নাই, বসে থাকার। নবীজি তাকবীর দিয়ে কয়, যুদ্ধ শুরু করে দাও। এর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথাটা বলতে গেলে বড় মজা লাগে রে বাবা। আজকে বাংলাদেশে নারায়ে তাকবীরের দলের মানুষের অভাব নয়, নারায়ে রিসালাতের অভাব। জোরে বলেন ঠিক কিনা? এর যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, ওরা নারায়ে তাকবীর দিয়েছিল। যারা আলীকে হত্যা করেছিল, তারা নারায়ে তাকবীর দিয়েছিল। যারা ওমরকে হত্যা করেছিল, ওরা নারায়ে তাকবীর দিয়েছিল। যারা মুসলমান শুনে নাও, ওই যে গতকালকে এক হিন্দুরে গাছে পোড়ায় মারে ফেলছে, ওটারও নারায়ে তাকবীর দিয়েছিল। মুসলমান ওই যে নুরা পাগলা না কোন পাগলারে কবর থেকে উঠাইয়া পোড়ায়া দিয়েছিল, ওরাও নারায়ে তাকবীর দিয়েছিল। বাংলাদেশে হাজার হাজার মাজার ভাঙছে, মাজারটা পুড়িয়ে গালিয়ে দিছে, এইরাও নারায়ে তাকবীর বলেছিল, কিন্তু নারায়ে রিসালাত বলে নাই। কারণ এই সমস্ত কিয়ামত পর্যন্ত নারায়ে তাকবীর দেয়া মুসলমানদের 12টা বাজায় দিবে। এরা কোনদিন ইসলামের বন্ধু নয়, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা?
এরা শোনেন, তৌহিদি জনতা এদের জবান দিয়ে কখনো নারায়ে রিসালাত বাইর হয় না। লেখে নেন ভালো করে, আমি গুনাহগার বলে যাচ্ছি, নারায়ে রিসালাত যাদের জবান দিয়ে বাইর হয় এরা কারুর ঘরে আগুন দেয় না। নারায়ে রিসালাত যাদের জবান দিয়ে বাইর হয়েছে কোনদিন মানুষের গায়ে হাত দেয় না, মানুষের গাড়ি পুরায় না, বোমা মারে না, মানুষকে কবর থেকে লাশ উত্তোলন করে এদেরকে মারে না। মরা পর মানুষের বিচার করবে আল্লাহ, এটাও নারায়ে তাকবীর যারা দেয় বিচার করে তারা, কিন্তু নারায়ে রিসালাত যারা দেয় তারা এটার বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? লিখে নেন রুহুল আমিন সিদ্দিকের কথাগুলো। নবীর সাহাবীদেরকে যারা হত্যা করেছে সব নারায়ে তাকবীর দিয়েছিল, তারাও মুসলমান ছিল, তারাও মুসলমান ছিল। এইজন্য নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর, কিন্তু তাদের জবান দিয়ে নারায়ে রিসালাত বাইর হয় না। দেখান একটা প্রমাণ দেখান যে নারায়ে রিসালাত করে কোন ঘর পুরাইছে, নারায়ে রিসালাত বলে কারো বাড়ি ঘর পুরাইছে, একটা পাবেন না। তারা নারায়ে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়া পুরাইতেছে। এইজন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করুন, তারা বলবে আল্লাহ তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, এই বলো বিরহন। তৎকালীন জামানায় অসংখ্য মুনাফিক ছিল যারা নবীর দুশমন ছিল, দুশমনের রাসূল। তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ছিল, তার ইসলামটাকে 12টা বাজিয়েছে। বর্তমান জামানায় এই রকম নারায়ে তাকবীরের দলের লোকেরা টুপি দাড়ি পাগড়ি আছে তৌহিদি জনতা দিয়া মুসলমানদের ইজ্জত হরণ করতেছে, মুসলমানদেরকে জঙ্গলি বানাইতেছে, মুসলমানদেরকে আজকে আমাদের সারা বিশ্বের বুকে আমাদেরকে জঙ্গলি হিসেবে পরিচয় করায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হয়তো আপনারা আমার পরে কষ্ট পাইতে পারেন, আমি যে তথ্যগুলো দিয়া যায় বালা ওইরা হনেন। আমার হুসাইনের শিবিরেও আজান হয়েছিল, জামাতে নামাজ পড়েছিল, এজিদের শিবিরেও আজান পড়েছিল, নামাজ হয়েছিল। দুই শিবিরে আজান হয়েছে, হুসাইনের শিবিরেও আজান হয়েছে, এজিদের শিবিরেও আজান হয়েছে। ওরা হত্যা হওয়ার পর আজান দিয়ে নামাজ পড়েছে, আর ওরা হত্যা করে খুশি হয়ে আজান দিয়ে নামাজ পড়েছে। দুই দলের লোকই মুসলমান ছিল। কথা বোঝেন নাই? কথা কি বোঝেন? সুতরাং আমি আগেই বলছি রুহুল আমিন সিদ্দিকী, সিদ্দিকী নামের পিছে কিন্তু আমি কারো গীবাত করতে রাজি নয়, কারণ আমার মুখ জবান দিয়ে কারো গীবাত করি না, এটা আমার অভ্যাস নাই। কিন্তু সত্য কথাগুলো আমাকে বলতে হবে, নাই আমার কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট, আজকে বড় কষ্ট। আমি আশ্চর্য হয়ে গেছি। আপনার তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার, এনে অনেক উলামা ইকরাম আছেন। রাসূল বলেছে, আমার ওসাতের নবীজি আগে বলছে যে আমি দেখতেছি অচিরেই একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। আমার দেশের পীর সাহেবরা মুসলমান 9 লক্ষ টাকা আপনার কিসে দিছে? মূর্তি পূজা অনুদান দিছে। তাদের কি ঈমান আছে? আরে কোন মূর্তি পূজাকে সাহায্য করার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, কারণ কোন মূর্তি পূজাকে সাহায্য করা, তারা যদি ইসলাম ইসলাম বলে তাহলে বুঝা গেল ওরা আমাদের ইসলামটাকে 12টা বাজাবে। জোরে বলেন ঠিক কিনা? একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন পীর সাহেব, সুন্নি আকীদার কোন পীর সাহেব দেখান দি মন্দিরে যে পূজা করছে, দেখান দি একটা শুকরিয়া দেয়, আলহামদুলিল্লাহ, এরপরে আমি আরো মসজিদ দিব, এটা দিব। আমি কত বড় বিয়াক্কল মার্কা মানুষ, এর মধ্যে রিয়া বলে ইসলাম ইসলাম বলে গলা ফাটাইতেছে। কয় এত টাকা দিছি অনুদান, অমুকটা দিছি 50,000, অমুকটা দিছি 50। আরে মূর্তি পূজায় টাকা দেয়া, এটা আবার মিডিয়াতে আয়া বলে যে আমরা এটা এটা। আরে কেমনে তুই মুসলমান, কেমনে পীর দাবি করিস? অমুসলিমদের রাসূল বলছে যদি কোনো অমুসলিম রাস্তাতে প্রবেশ করে মুসলমান, এমন ভাবে যাবে যেন অমুসলিম তোমাকে বাধ্য